আমাদের যে বৈষ্ণব বাঙালি একটা সংস্কৃতি আছে, সেই কারণেই হয়তো প্রফেসর ইউনূস এমনটি করছে। মানে কোট আনকোট মেরেছিস কলসি কানা, তাই বলে কি প্রেম দেবো না। আমরা বারংবার সেই চেষ্টা করে যাচ্ছি। এখন ভারত তো একটা পলিসি পার্সু করছে, তার বাইরে এসে যাবে না। তার সঙ্গে কোয়াডের সদস্য হিসেবে একটা কোঅর্ডিনেশন করতে হচ্ছে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। তো সেই কারণে আপনার এই পার্সপেক্টিভ গুলো আমাদের স্মরণে রাখতে হবে। বিচ্ছিন্নভাবে এককভাবে ভারত আসলে কোনো পলিসি পার্সুয়েশনে যাবে না ভিসাভি চায়না। আমার দুই সহ আলোচক দয় নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে বেটার লেট দেন নেভার। তো আমি অ্যাপোলজি প্রদান করছি, একটা শোতে থাকবার কারণে দেরি হয়ে গেল। আর আমরা যারা বাংলায় কথা বলি তারা কখনো আসলে সীমায়িত একটা পরিসরে আলোচনা শেষ করতে পারে না, সেই জন্যই স্টেপুলেটেড টাইমের বাইরে চলে যায়। যাই হোক, আপনার এক কথায় আমি যেটি বলবো সেটা হচ্ছে চীন সফর তখনই আমি বলতাম সাফল্যমণ্ডিত হয়েছে যদি ব্রেক থ্রু আসতো, বা বলা যেত যদি রোহিঙ্গা সমস্যার একটা সমাধানের ন্যূনতম একটা আভাস ইঙ্গিত পাওয়া যেত। সেটা কিন্তু আমরা পারিনি। আর এ ধরনের নন বাইন্ডিং সমঝোতা শেখ হাসিনা তো 7টি স্বাক্ষর করেছিল, তাতে কি বা এসে গেছে। তো সেই জন্য আরেকটি বিষয় যেটি খেয়াল করা দরকার, যে নন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যদি ক্ষমতায় থাকে তাদের আসলে চুক্তি করবার বৈধ অধিকার কতটুকু আছে, সেই বিষয়টা ডেফিনেটলি চীনা সরকার মাথায় রেখেছে। সে একটি মাত্র চুক্তি তারা স্বাক্ষর করেছে। সেই জন্য আমাদের দ্রুততম সময়ের মধ্যে আসলে রিপ্রেজেন্টেটিভ সরকার যদি বহাল হয় তাহলে তখন এই সমস্যাটা সমাধান নিশ্চিত করা সহজতর হবে। ধন্যবাদ। আর উনি বারবার কেন ভারতের সাথে, যে যদিও আলোচনা হয়েছে, তারপরে আপনার মতামত শুনতে চাচ্ছি, যে চীনে যাওয়ার আগে ওনার, যদিও শফিকুল আলম সাহেব এগুলো বলছেন যে চীনে যাওয়ার আগে উনি ভারত যেতে চেয়েছেন, আবার বিমস্টেকে উনি বৈঠক করতে চেয়েছেন, এর আগেও আমরা জানি যে উনি বৈঠক করতে চেয়েছিলেন মোদির সাথে। তো এত কেন, মানে এত কেন ইচ্ছা আর কি মোদির সাথে দেখা করার? এটা দেখুন, শুধুমাত্র শফিক মহোদয়ের ঘাড়ে তো মাথা একটা। প্রফেসর ইউনূস মহোদয় যদি তাকে নির্দেশনা না দিতেন তাহলে ডেফিনেটলি তিনি আউট অফ দ্য ওয়ে গিয়ে এই অভিমত আপনার ব্যক্ত করতেন না। আর যে বিষয়টা সেটা হচ্ছে, মানে আমাদের যে বৈষ্ণব বাঙালি একটা সংস্কৃতি আছে, সেই কারণেই হয়তো প্রফেসর ইউনূস এমনটি করছে। মানে কোট আনকোট মেরেছিস কলসি কানা, তাই বলে কি প্রেম দেবো না। আমরা বারংবার সেই চেষ্টা করে যাচ্ছি। আর ভারতের অবস্থান পরিষ্কার, তারা কিন্তু ক্যাটেগরিক্যালি, এমনকি তাদের যিনি সেনা প্রধান তাদের দিয়ে অন 2 occasions বলেছেন তারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ সরকার প্রতিষ্ঠিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা কোন রকমের ডিলে যাবেন না বাংলাদেশ সরকারের সঙ্গে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে। এখন এটা তো পরিষ্কার তাদের দিক থেকে কোনো অস্পষ্টতা নেই। সেখানে আমরা চেষ্টা করছি সেই বৈষ্ণব ধারা অনুসারে যতবার পারা যায় আমরা ইমপ্রেস আপন করার চেষ্টা করি, এবং এই ধারায় করতে করতে একটা সময় যদি মন গলে সেই সুযোগটা, সেই ঝুঁকিটা নিচ্ছি। ধন্যবাদ। মানে ভারতের মন গলায় কি লাভ? মানে উনি কি পারবেন ভারতের মন গলা, ভারতের আশীর্বাদ পেতে দেখুন, এরকম? প্রফেসর ইউনূস যাই বলেন না কেন, তার সরকারের পক্ষ থেকে যাই বলা হোক না কেন, ব্যক্তি প্রফেসর ইউনূস এই সরকারের দায়িত্ব নেওয়ার আগে কিন্তু ভারত সফরে গিয়েছিলেন। আসামের একটা ইউনিভার্সিটি থেকে তাকে সম্মাননা প্রদান করা হয়েছিল। আপনার যে অবস্থাটায় প্রফেসর ইউনূস এখন অবস্থান করছেন, তিনি হি উইল নট লিভ এনি স্টোন আনটার্ন। তার মতো করে সর্বান্তকরণে তিনি চেষ্টা করছেন ভারতকে ইমপ্রেস আপন করার জন্য। এখন ভারত তো একটা পলিসি পার্সু করছে, তার বাইরে এসে যাবে না। তার সঙ্গে কোয়াডের সদস্য হিসেবে একটা কোঅর্ডিনেশন করতে হচ্ছে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। তো সেই কারণে আপনার এই পার্সপেক্টিভ গুলো আমাদের স্মরণে রাখতে হবে। বিচ্ছিন্নভাবে এককভাবে ভারত আসলে কোনো পলিসি পার্সুয়েশনে যাবে না ভিসাভি চায়না।
আর ওই যে ধন্যবাদ। প্রতিবেদনের কথাটা একটু শুনতে চাচ্ছিলাম যুক্তরাষ্ট্র, কারণ আমরা তুলসী গাবার্ডের পরে আবার শুনেছি যে পররাষ্ট্র দপ্তর থেকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বলা যাচ্ছে যে শান্তিতে আছে মানে বাংলাদেশের মানুষ অন্তর্বর্তীকালীন সময়ে সব শ্রেণীর মানুষ। তো সেখানে আবারও আজকে যে ফেডারেল সংস্থা থেকে যে রিপোর্টটা দেওয়া হলো সেই রিপোর্টের ব্যাপারে। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে নানান প্রতিষ্ঠান আছে, নানান রকমের সুপারিশ তারা হাজির করেন, মন্তব্য, অবজারভেশন থাকে, কিন্তু এগুলো কোনোটাই ওই অর্থে বাইন্ডিং না। আর যেহেতু বাইন্ডিং না, সুতরাং হুম। অন রেকর্ড এটা থেকে গেল। ভবিষ্যতে তারা লিওয়ে রেখে দিল, যদি ডিপ্লোম্যাটিক কোনো ম্যানিউভারে তারা যায় তখন এটা হুম। রেফারেন্স তারা ব্যবহার করবে। বাট তো এখন রয়ের পর্যন্ত টিল টুডে তারা যে পলিসিটা পার্সু করছে সেটা আপনার তাদের জাতীয় স্বার্থের বিষয়টি মাথায় রেখে। রয়ের উপর যে নিষেধাজ্ঞা, এটা কি মানে ওইটা কোন সংস্থা? এটাও একটা সুপারিশ, এটা বাইন্ডিং নয়।